জীবন এবং মৃত্যু, বিশ্বাস এবং নিয়তি, এই সব কিছুর মাঝে এমন কিছু গল্প লুকিয়ে থাকে যা আমাদের ধারণার বাইরে। আজ আমরা এমন একটি অলৌকিক গল্প শুনব যা ধর্মীয় বিশ্বাস, নিয়তি এবং আল্লাহর অসীম জ্ঞানের এক অসাধারণ দৃষ্টান্ত। এই গল্পটি ফ্রান্সের মারিয়া এবং সৌদি আরবের মোহাম্মদ ইবনে সালেহকে নিয়ে। দুজন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্মীয় পটভূমি থেকে আসা মানুষ, যাদের জীবন ও মৃত্যু এক অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে একে অপরের সাথে জড়িয়ে গিয়েছিল। কিন্তু কিভাবে একজন খ্রিস্টান মেয়ে এবং একজন মুসলিম পণ্ডিতের কবর বিনিময় হলো এবং এর পেছনে রহস্য কি, চলুন সেই সম্পর্কে এখন আমরা জানব। প্রথমেই আমরা পরিচিত হব মোহাম্মদ ইবনে সালেহ এর সাথে। তিনি ছিলেন সৌদি আরবের একজন অত্যন্ত ধার্মিক মুসলিম পণ্ডিত এবং একজন সফল ব্যবসায়ী। তার সততা, ন্যায়পরায়ণতা এবং ইসলামিক শিক্ষার প্রতি তার গভীর নিষ্ঠা তাকে সমাজের একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছিল। মোহাম্মদ ইবনে সালেহ তার জীবনের প্রতিটি পদক্ষেপে ইসলামের নীতি মেনে চলতেন। তিনি ছিলেন একজন অনুকরণীয় চরিত্র, যার জীবন ছিল আল্লাহ এবং তার রাসূলের প্রতি নিবেদিত। বহু বছর পর তিনি নামাজ এর মধ্যে সিজদায় থাকা অবস্থায় শান্তিপূর্ণভাবে ইন্তেকাল করেন। তাকে সৌদি আরবের একটি সম্মানিত মুসলিম কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে হাজার হাজার মাইল দূরে ফ্রান্সের ১৯ বছর বয়সী মারিয়া নামে এক খ্রিস্টান মেয়ে বাস করত। তার জীবন ছিল সাধারণ, কিন্তু তার মন ছিল সত্যের সন্ধানে ব্যাকুল। তার মুসলিম সহপাঠীদের শান্তিপূর্ণ আচরণ এবং তাদের জীবনযাপনের ধরন তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। মারিয়া গোপনে ইসলাম নিয়ে গবেষণা শুরু করে। সে কুরআন পড়ে, ইসলামিক আচার অনুষ্ঠান সম্পর্কে জানতে পারে এবং ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তার পিতার কঠোর ইসলাম বিরোধী মনোভাবের কারণে সে তার পরিবারকে না জানিয়েই ইসলাম গ্রহণ করে। কিন্তু তার ইসলাম গ্রহণের অল্প সময়ের মধ্যেই মারিয়া অসুস্থ হয়ে পড়ে এবং ইন্তেকাল করে। তার পরিবার, যারা তার নতুন বিশ্বাস সম্পর্কে কিছুই জানত না, খ্রিস্টান রীতি অনুযায়ী তাকে ফ্রান্সের একটি খ্রিস্টান কবরস্থানে দাফন করে। কয়েক বছর পর সৌদি আরবে একটি প্রথা অনুযায়ী মোহাম্মদ ইবনে সালেহ এর কবর পুনর্ব্যবহারের জন্য খনন করা হয়, কিন্তু শ্রমিকরা যা আবিষ্কার করে তা তাদের স্তম্ভিত করে দেয়। মোহাম্মদ ইবনে সালেহ এর কবরে তারা একজন নারীর অক্ষত দেহ খুঁজে পায়। এই দেহটি ছিল মারিয়ার। অবিশ্বাস্যভাবে একই সময়ে ফ্রান্সের মারিয়ার কবর খনন করা হলে সেখানে মোহাম্মদ ইবনে সালেহ এর দেহ পাওয়া যায়। এই অলৌকিক বিনিময় সবাইকে হতবাক করে দেয় এবং এক গভীর রহস্যের জন্ম দেয়। এই রহস্যের জট খুলতে শুরু করে যখন মারিয়াকে ইসলাম শেখানো ফরাসি পণ্ডিত তার দেহ শনাক্ত করেন। এরপর মোহাম্মদ ইবনে সালেহ এর স্ত্রীর কাছ থেকে এক গোপন তথ্য বেরিয়ে আসে। তার স্ত্রী প্রকাশ করেন যে মোহাম্মদ ইবনে সালেহ তার জীবনে একটি বিষয়ে ইসলামিক বিধানের প্রতি কিছুটা অনীহা পোষণ করতেন। তিনি দাম্পত্য সম্পর্কের পর গোসল করার ইসলামিক নিয়মটি অপছন্দ করতেন এবং খ্রিস্টান প্রথা পছন্দ করতেন, যেখানে এই ধরনের গোসলের প্রয়োজন হয় না। ইসলামিক পণ্ডিতরা এই অলৌকিক ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে একটি গভীর ঐশ্বরিক শিক্ষা হিসেবে ব্যাখ্যা করেন। তারা সিদ্ধান্তে আসেন যে আল্লাহ মারিয়ার আন্তরিক বিশ্বাস এবং ইসলামের প্রতি তার সম্পূর্ণ আনুগত্যকে সম্মান জানিয়ে তাকে একজন মুসলিমের কবরে স্থান দিয়েছেন। অন্যদিকে মোহাম্মদ ইবনে সালেহ এর দেহকে খ্রিস্টান কবরস্থানে স্থানান্তরিত করা হয়, কারণ তার বাহ্যিক ধার্মিকতা সত্ত্বেও তিনি একটি ইসলামিক বিধানের প্রতি সূক্ষ্ম অবজ্ঞা দেখিয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ মানুষের হৃদয়ের প্রকৃত অবস্থা জানেন এবং তার আদেশগুলির প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের ভিত্তিতেই বিচার করেন, এমনকি তা যদি ছোটখাটো বিষয়েও হয়। এই গল্পটি কাল্পনিক নয়, বরং পাকিস্তানি পণ্ডিত মাওলানা তারিক জামিলের বিখ্যাত বই কবরের আযাব এ উল্লেখিত হয়েছে। এই অলৌকিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে আমাদের আন্তরিকতা এবং তার প্রতি বিধানের প্রতি আমাদের সম্মান কতটা গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা
যা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারে। এই অসাধারণ ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো? আপনারা কি এমন অলৌকিক কিছু বিশ্বাস করেন, নাকি এর পিছনে অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে বলে মনে করেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও রহস্যমূলক ও শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন। কে জানে, হয়তো তাদেরও এই গল্পটি ভাবিয়ে তুলবে। পরের ভিডিওতে নতুন কোনো আশ্চর্যজনক ঘটনা নিয়ে আবার কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই আপনারা মন্তব্যের মাধ্যমে অথবা মুখে সালামের উত্তর দিতে ভুলবেন না।